পোলাও খেতে কিন্তু সবাই ভালোবাসে, আর সেটা যদি হয় মাটন কিমা পোলাও, তাহলে তো বাচ্চারা যেমনি খুশি হয়ে খাবে, বড়রাও খুশি হয়ে খাবে। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব মাটন কিমা পোলাও। এটা বানানোও খুব সহজ আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। 200 গ্রাম মাটন কিমা ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে আমি 2টো সিটি দিয়ে রেখে দেব। গোবিন্দভোগ চাল নিয়েছি 300 গ্রাম, চালটাকেও আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখে দেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে বেশ খানিকটা রিফাইন তেল দিলাম। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোর আমি বেরেস্তা বানাবো। বেরেস্তা বানানোর জন্য এর মধ্যে আর নুন দিলাম না, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। এবার এই তেল থেকে কিছুটা তেল আমি কমিয়ে রাখবো, কারণ পোলাওতে এতটা তেল লাগবে না। যেহেতু আমি ঘিও ব্যবহার করব, এই তেলের মধ্যেই 2টো তেজপাতা আর দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 4টে এলাচ আর 4টে লবঙ্গ। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি আরও 2টো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এবার ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দেব। আদা আর রসুনটাকেও তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ দিলাম হলুদ গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। আর এদিকে একটা বাটির মধ্যে 2 হাতা দুধ নিয়ে অল্প একটু কেশর গুলে রেখে দিলাম। কিছুক্ষণ কষানোর পর দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি যে মাটন কিমাটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম। তোমরা চাইলে মাটন কিমা সেদ্ধ না করলে এমনিও মশলার সাথে কষিয়ে দিতে পারো, কিন্তু সেদ্ধ করে যদি রান্না করো তাহলে টেস্টটাও ভালো হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ গোবিন্দভোগ চাল হতে তো বেশি সময় নেয় না, সেই জন্যে মাটন কিমা সেদ্ধ করে তারপরে যদি মশলার মধ্যে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নাও, তারপরে চালটা দাও, তাহলে কিন্তু পোলাওটা খুব ভালো হয়। মাটন কিমাটা 5-7 মিনিট কষিয়ে নেব, তারপরে আমি চালটা দিয়ে দিলাম। চালটা দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। এবার আমি দিয়ে দেব 2 চামচ টক দই। এই টক দইটা দিলে পোলাওটা কিন্তু একদম সুন্দর ঝরঝরে হবে, সেই জন্যে 2 চামচ টক দই দিয়ে দিলাম। তারপরে আরেকটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 3-4টে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে চিনি, 1 চামচ চিনি দিলাম। তোমরা অবশ্য চিনিটা কম বেশি যে যেমন পছন্দ করবে দেবে, তবে পোলাওতে একটু মিষ্টি দিলে ভালোই লাগবে। 2 চামচ ঘি দিয়ে দিলাম আর 1/2 চামচ দিয়ে দিলাম আমি শাহি গরম মশলার গুঁড়ো। পেঁয়াজের যে বেরেস্তা বানিয়েছিলাম তার থেকে অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা এখন দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি পরে দেব। এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব চালটা পোলাওয়ে। কেশরে ভেজানো দুধটা ছিল, সেই দুধটা দিয়ে দেব। আর ওই বাটিটার মধ্যেই আমি দিয়ে দিলাম 1 বাটি জল, আর মাটন স্টকটা যে আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কারণ ওই বাটির 1 বাটি মেপে আমি চাল দিয়েছিলাম, তাই মাটন স্টক মিলিয়েই আমি 2 বাটি মতন জল দিলাম। পোলাও রান্না করার জন্য এটাই ঠিকঠাক মাপ, তবে জলটা অবশ্যই কিন্তু ফোটানো জল দিতে হবে। 1 চামচ মতন কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। তোমরা এটা স্কিপ করতে পারো, কিন্তু দিলে গন্ধটা খুব সুন্দর হবে। সব কিছু দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে 5-7 মিনিট রেখে দেব। 5-7 মিনিট পর তোমাদের দেখাচ্ছি, দেখো জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর গোবিন্দভোগ চাল হতে তো বেশি সময় নেয় না, তাই আমার মোটামুটি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে তোমাদের আমি এই মাটন কিমা পোলাওটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।
দেখো তো কতটা সুন্দর দেখতে হয়েছে। এই রেসিপি বানালে সাইড ডিশ হিসাবে আর কিন্তু কিছুই লাগবে না। ওপর থেকে আমি একটু পেঁয়াজের বেরেস্তাও ছড়িয়ে দিলাম। শুধু শুধু স্যালাড দিয়েই কিন্তু এই কিমা পোলাওটা খাওয়া যায়। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।